মেয়ে তিনজনই চিন্তিত অবস্থায় দেওয়ানখানায় বসে থাকার এক পর্যায়ে মাজ মাইসুনাকে লক্ষ্য করে বলল, তালাশকারীরা যদি পলাতকদের খোঁজ পেয়ে যায় তাহলে আমাদের পুরো ওয়াদি অন্তহীন এক বিপদে জড়িয়ে পড়বে। মাইসুনা বললেন, পলাতকদের এভাবে আশ্রয় দেওয়াটা উচিত হয়নি। মাজ তার মার দিকে গভীরভাবে তাকিয়ে বলল, দুঃখিত আম্মা, আপনার সঙ্গে একমত হতে পারলাম না। পলাতক এই মুসলিম যুবকদের নিরাপত্তা দেওয়া আমাদের উপর ফরজ। তাদের নিরাপত্তার জন্য নিরাপদ জায়গার ব্যবস্থা করা জরুরি। এর সঙ্গে সঙ্গে এদের ব্যাপারটি বারবারুসাকে অবহিত করাও দরকার, যাতে তিনি ওদেরকে এখান থেকে সরিয়ে নেন। মাআজের কথা শুনে তারা মা বেটি তিনজনই নিশ্চুপ হয়ে যায়। এরপর তারা পারিবারিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতে থাকেন আর অস্থিরভাবে কাব ও মুগিরাদের ফিরে আসার অপেক্ষা করছিলেন। অপরদিকে যুবরাজ ফিলিপের জওয়ানরা চলে যাওয়ার পর তারা তিনজনেই ওখানেই দাঁড়িয়ে রইলেন। ওরা দৃষ্টিসীমার আড়ালে চলে গেলে তারাও বাড়ির উদ্দেশ্যে উত্তর দিকে হাঁটা ধরলেন। কিছু দূর এগিয়ে যাবার পর পিছন থেকে উচ্চকণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালেন। ঘাড় ফিরিয়ে দেখলেন খানকার দিক থেকে রাহিব বুট্রোস তাদের দিকে পাগলের মতো দৌড়ে আসছেন। কাবরা পিছন ফিরে তার দিকে কিছুটা এগিয়ে গেলেন। বুট্রোস তাদের কাছে এসে পৌঁছাতেই কাব বিন আমির তাকে লক্ষ্য করে বললেন, আজিজ বুট্রোস, দেখলাম ফিলিপের লোকগুলো আপনাদের ওখানে গিয়েছিল। ওরা তো আপনাদেরকে কোনো প্রকার সন্দেহ করেনি? জি না মুহতারাম, চিন্তার কিছু নেই। ফিলিপের জওয়ানরা আদনানি গোত্র হয়ে আমাদের এখানে এসে পৌঁছেছিল। আমার ধারণা মুঞ্জিরের কাছ থেকে আপনি বিস্তারিত জানতে পেরেছেন। ফিলিপের লোকেরাও হয়তো বলে থাকবে যে কতিপয় মুসলমান পলায়ন করে এদিকে চলে এসেছেন। ওরা আমাদের কাছে গিয়েও ব্যাপারটা জানতে চেয়েছিল। আমরা তাদেরকে আশ্বস্ত করে বিদায় করে দিয়েছি, ওরা এদিকে আসেনি। আমার বিশ্বাস তারা যদি আমাদের কাছে না এসে সোজা আপনাদের বস্তিতে চলে যেত তাহলে অবশ্যই প্রতিটি ঘরে তল্লাশি চালাতো। আমাদের সঙ্গে কথা বলে নিশ্চিন্ত হবার পর ওরা চলে গিয়েছে। বুট্রোস নীরব হলে কাব বিন আমির বললেন, আমার আজিজ, ফিলিপের জওয়ানদের কাছ থেকে তো আমাদের লোকগুলোকে আপাতত বাঁচাতে পেরেছি, কিন্তু এভাবে কতদিন সম্ভব হবে? ফিলিপ যে ধরনের উগ্র, হিংস্র ও প্রতিহিংসাপরায়ণ, সে অবশ্যই তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করবে। সে এদেরকে নয়া দুনিয়ায় তার কলোনি আবাদের জন্য পাঠাতে চাইছিল। ফিলিপ তাদেরকে ধরতে পারলে তাদের উপর দুটি অপরাধের দায় চাপাবে। এক, পালিয়ে যাওয়ার অপরাধ। দুই, মুহাফিজদের হত্যার অপরাধ। যদিও এই মুহূর্তে ওরা এখান থেকে চলে গেছে, তারপরেও এটা নিশ্চিতভাবেই জেনে রাখবেন যে ফিলিপ তার গোয়েন্দাদেরকে আল বাসারাতে ছড়িয়ে দেবে। তাদের মাধ্যমে সে জানতে চাইবে পলাতকরা কোন দিকে পালিয়ে গেছে। এখন আমাদের সামনে সবচেয়ে বড় প্রয়োজনীয় কাজটি হচ্ছে যে কোনোভাবেই হোক দ্রুত ওদেরকে এখান থেকে বের করে গোপনে আফ্রিকায় পৌঁছে দেওয়া। এর সঙ্গে এদিকটিও লক্ষ্য রাখা যে কেউ যেন ঘূর্ণাক্ষরেও এটা জানতে না পারে। ওরা একসময় আল বাসারাতের ফারদিস নদীর কিনারাস্থ পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। কাফ থামতেই বুট্রোস বললেন, মুহতারাম, এদের ব্যাপারে আপনাদের চিন্তা করার জরুরত নেই। আমরা রাতেই দুজন কাশেদ আফ্রিকায় মুহতারাম খায়রুদ্দিন বারবারুসার কাছে পাঠিয়ে দিয়েছি। তিনি অবশ্যই এদেরকে এখান থেকে সরিয়ে নেবার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী। বুট্রোস আরও বললেন, এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় প্রয়োজন যেটি, সেটি হচ্ছে ওদের পানাহারের ব্যবস্থা করা। কারণ বুট্রোস তার কথা পূর্ণ করতে পারলেন না। সর্দার কাব কথাটা কেড়ে নিয়ে বললেন, এটা কোনো বিষয়ই নয়, এ ব্যাপারে কোনো চিন্তা করবেন না। আজ রাতেই ওদের জন্য প্রয়োজনীয় খাবার আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা কেবল এদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করুন। বুট্রোস অনেকটা প্রশান্ত হয়ে গেলেন। এরপর মুগিরা আর মুঞ্জিরকে নিয়ে ফারদিস নদীর তীর ধরে উত্তরে তাদের মহল অভিমুখে এগিয়ে যেতে লাগলেন। আর রাহিব বুট্রোসও তার খানকার পথ ধরলেন। মহলের কাছে যেতেই কাব বিন আমিরের কি যেন স্মরণ হল। তিনি মুঞ্জির বিন জুবাইরের দিকে তাকিয়ে বললেন, ইবনে জুবাইর, আমি তোমাকে একটা সুসংবাদ জানাতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে আমরা নাবিলের বাগদান সম্পাদন করে নিয়েছি। ইবনে জুবাইর তার দিকে কতকটা বিস্ময়মাখা দৃষ্টিতে তাকিয়ে বললেন, কবে করলেন? কেউ তো ঘূর্ণাক্ষরেও জানতে পায়নি। জানাজানি না হওয়ার কারণ হল গতরাতে সাদ বিন সালামা তার পরিবার নিয়ে আমাদের হাবেলিতে এসেছিলেন। তিনি তার ভাতিজার জন্য আমাদের নাবিলাকে চাইলেন। আমরা না করতে পারলাম না। আমরা তাকে ইতিবাচক সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমাদের সম্মতি পেয়ে
তিনি নাবিলের হাতে আংটি পরিয়ে দিয়ে গেছেন। কাব বিন আমির একটু বিরতি নিলেন। এরপর গভীরভাবে মুনজির বিন জুবাইরের দিকে তাকিয়ে বললেন, সাদ তার দুই ভাতিজার জন্য নাবিল এবং মাআজকে চেয়েছিলেন, কিন্তু আমরা কেবল নাবিলের ব্যাপারে ইতিবাচক সম্মতি দিয়েছি। কাবকে ওখানেই থেমে যেতে হলো। মুনজির তৎক্ষণাৎ বলে উঠলেন, আপনারা খুবই ভালো করেছেন। আমি যতদূর জানি মাআজ হাসান কুরসুকে ভালোবাসে। সে তার ভবিষ্যৎ হাসান কুরসুর সঙ্গে জড়িয়ে নিয়েছে। কাব বিন আমির মুচকি হেসে বললেন, ইবনে জুবাইর, তোমার ধারণা সত্য। যদি ব্যাপারটা আর কারো সঙ্গে হতো তাহলে সর্দার সাদ জোরাজুরি করতেন, কিন্তু যখন আমি বললাম মাআজ হাসান কুরসুকে ভালোবাসে এবং হাসান কুরসুরও এতে সম্মতি রয়েছে, তখন তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করে বললেন, মাআজ যদি হাসান কুরসুকে পেতে চায় এবং হাসান কুরসুও যদি তাকে ভালোবেসে থাকেন, তাহলে আদনানি আর কাহতানি গোত্রের জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছুই হতে পারে না। কাব বিন আমির এবং মুগিরা মহলে ঢুকার পর মহলের আঙ্গিনায় পৌঁছা মাত্রই মাআজ ত্রস্ত পায়ে দেওয়ানখানা থেকে তাদের কাছে দৌড়ে আসতে লাগল। তার পিছনে পিছনে মাইসুনা এবং নাবিলও দৌড়ে আসছিলেন। মাআজ কাছে এসেই অত্যন্ত অস্থির কণ্ঠে বলে উঠল, আব্বু, ফিলিপের জওয়ানরা কি চলে গিয়েছে, নাকি আমাদের বস্তিতে তল্লাশি চালানোর জন্য আসছে? তারা তো খানকার দিকে গিয়েছিল, ওখানে তো কিছু ঘটেনি। কাব বিন আমির স্মিত হেসে অত্যন্ত প্রীত কণ্ঠে বললেন, মা মাআজ, আমি তোমার চিন্তা, তোমার অস্থিরতার ব্যাপারটি বুঝতে পারছি। মুসলিম উম্মাহর প্রতি তোমার অন্তরে যে দরদ আর আবেগ রয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমি তোমার সে আবেগকে শ্রদ্ধা করি। যাক, চিন্তার কোনো কারণ নেই। সশস্ত্র লোকগুলো খানকার দিকে অবশ্যই গিয়েছিল, কিন্তু ওখানকার রাহিবরা তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলেছেন পলাতকরা এদিকে আসেনি। তারা আশ্বস্ত হয়ে ফিরে গিয়েছে। এছাড়া আমার সঙ্গেও তাদের কথা হয়েছে। আমার কথায় তারা অধিকতর আশ্বস্ত হয়েছে। ফলে এখানে আর তল্লাশি চালানোর কোনো প্রয়োজন মনে না করে নিজেদের গন্তব্যের দিকে চলে গিয়েছে। কথাটা শুনে মাআজ একটা লম্বা শ্বাস টানল। তার চেহারাটা যেন ফুলের পাপড়ির মতো বিকশিত হয়ে উঠেছিল। তার বড় বোন নাবিল এবং মা মাইসুরাও অনেকটা প্রশান্ত হয়ে গিয়েছিলেন। এরপর কাব মাইসুরাকে লক্ষ্য করে বললেন, মুগিরার আম্মা, আমি চাই আগামী মাসেই নাবিলের বিয়ের অনুষ্ঠানটা সেরে নেই। পলাতক এই মুসলিমদের সূত্র ধরে চার্লসের হিংস্র ছেলে ফিলিপ অবশ্যই আল বাসারাতের পরিবেশ বিষিয়ে তোলার চেষ্টা করবে। যদিও তাৎক্ষণিকভাবে তার সৈন্যরা এখান থেকে চলে গিয়েছে, কিন্তু সে কোনো না কোনোভাবে মুসলমানদেরকে হেনস্থা করতে চাইবে, যেহেতু মুসলমানরা তার গোলাম হয়ে তার হাতছাড়া হয়ে গেছে। সর্বোপরি তারা তার সৈন্যদেরকে হত্যা করে গেছে। ইবনে আমির থামলে মাইসুনা ভেবে নিয়ে বললেন, আপনার আগমনের পূর্বে ওদের সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। নাবিল বলছিল তার বিয়ের অনুষ্ঠানে হাসান কুরসুর উপস্থিতি দরকার। আমিও সেটা চাই। যেহেতু মাআজ তার জীবন হাসান কুরসুর সঙ্গে জড়িয়ে নিয়েছে, হাসান কুরসুও সম্মতি প্রদান করেছে, সেই হিসাবে হাসান কুরসুকে এখন আমাদের আত্মীয়ই ধরা যায়। মাইসুনা তার কথা বলা শেষ করতে পারলেন না। কাব এক বিস্ময়কর জজবা নিয়ে বলে উঠলেন, হাসান কুরসুর সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্কটা এই একটি দিক থেকেই নয়, তার সঙ্গে আমাদের সম্পর্কের সূত্রটা অনেক দিক থেকে। মাআজের ব্যাপারটা না থাকলেও ইসলামের উত্থান কামনা উম্মাহর মুহাফিজ বারবারুসার সাথী ভবিষ্যৎ প্রজন্মের রাহনুমা হিসাবে তার সঙ্গে আমাদের সম্পর্কটা আটুট পাথরের মতো থাকত। হাসান কুরসুর অবস্থান আমার কাছে আমার মুগিরার চেয়ে একটুও কম নয়। এবার আমি আমার বেটি মাআজের কাছে জানতে চাই এ ব্যাপারে তার কি অভিমত, সে কি চায়। পিতার কথা শুনে মাআজ লজ্জায় মিইয়ে যাচ্ছিল। কোনো কথা না বলে মাটির দিকে তাকিয়ে রইল। মাআজের এ অবস্থা দেখে কাব বললেন, ঠিক আছে, আমি মুনজির বিন জুবাইরকে বলবো তিনি যেন হাসানের সঙ্গে যোগাযোগ করে আমাদের এ আবদারটা তার কাছে তুলে ধরেন। তবে নাবিলের বিয়ের তারিখ ধার্য করার পরই আবেদনটা করব। এরপর তিনি হেসে বললেন, আমাকে এখানে দাঁড় করিয়েই কি তোমরা তোমাদের স্বার্থ লুটে নেবে, নাকি দরবার কক্ষে প্রবেশের অনুমতি দেবে? কাবের কথা শুনে মাইসুনাও হেসে দিলেন। অতঃপর সবাই দরবার কক্ষের দিকে এগিয়ে যেতে লাগলেন। কুকোর প্রশাসনিক ব্যবস্থা মজবুত করে নেওয়ার পরপরই বারবারুসা তার ঈগল সালারদের নিয়ে বেরিয়ে পড়লেন। এবার তার লক্ষ্য ইবনে কাজী ও তার লস্করের অবস্থান বুনা। কুকোয় পরাজিত হলেও ইবনে কাজী এখানে কুকো অপেক্ষা অধিকতর একটা শক্তিশালী বাহিনী গড়ে নিয়েছিল। কুকোতে পরাজিত হয়ে যখন
চতুর্দিকে সাহায্যের আহ্বান জানিয়ে দূত প্রেরণ করেছিল, তখন সহযোগীদের কেউই তাকে খালি হাতে ফিরিয়ে দেয়নি, কারণ তারা নিজেরাও ছিল খায়রুদ্দিনের ব্যাপারে ভীত। ফলে সম্মিলিতভাবে তাকে পরাজিত করার জন্য সবাই ছিল ঐক্যবদ্ধ। হিস্পানীয় গভর্নর মুনকির, তিউনিসের শাসক হাসান, বারবারদের সুলতান হাফসি, তিলিমসানের বাদশাহ আবু হামু আর সুগ্রাবি গোত্রের একাংশের নেতা আহমাদ বিন কাজিরা শুধু সৈন্য সাহায্যই পাঠায়নি, বরং বুনায় তারা অস্ত্র ও রসদের বিশাল মজুদ গড়ে দিয়েছিল। এদিকে পিতাকে বুঝাতে না পেরে হুসাইন পর্দার অন্তরালে চলে যান। সামনে চলে আসেন উবাদা বিন তামাম এবং আলকামা বিন সাদ। তারা শেষবারের মতো ইবনে কাজীকে বুঝালেন, মুসলমানদের পরস্পরে লড়াই করা উচিত নয়। মুনকিরের প্ররোচনায় এ লড়াই গিয়ে কেবল আমাদের মুসলিম শক্তিরই ক্ষয় হবে, লাভ যা হবার সেটা হবে খ্রিস্টানদের। কিন্তু ইবনে কাজী তাদের কথায় কোনোই কর্ণপাত করেনি। সে তার সিদ্ধান্তে অটল থেকে যায়। এতে উবাদা এবং আলকামা মিলে সেনাবাহিনীতে তাদের আস্থাভাজন সৈনিকদের বিদ্রোহী করে তুলতে সক্রিয় হয়ে ওঠেন। কিন্তু একটা নিয়মিত বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ জাগিয়ে তোলার মতো যেটুকু সময় ও সুযোগের দরকার ছিল সেটা তারা পাননি। ইতিমধ্যেই বারবারোসা বাহিনী বুনার কাছে চলে এসেছিল। তাদের দেখে ইবনে কাজীও তার সৈন্য নিয়ে শহর থেকে বেরিয়ে পড়েছিল। ইবনে কাজীর ইচ্ছে ছিল বুনা শহরের বাইরের খোলা মাঠে তাদেরকে পরাজিত করে কুকুর পরাজয়ের প্রতিশোধ তুলবে। ধেয়ে আসলেন বারবারোসা, ধেয়ে গেলেন ইবনে কাজীও। শুরু হয়ে গেল ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। আক্রমণ শুরু করেছিল ইবনে কাজী। অন্ধকারে ভূতের ভয়ে চিৎকার দেওয়া শিশুর মতো, বিষাক্ত সাপের ফুসফুসানির মতো, বালির ডিবি উড়িয়ে নেওয়া মরুঝড়ের মতো, খান্নাস শয়তানের কুটিলতা আর চক্রান্তের বিষ উদ্গীরণের মতো তার বাহিনী বারবারোসার পাথর হৃদয় সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু খায়রুদ্দিন আর তার সাথীরা অটল চাট্টান হয়ে সে হামলাটা ফিরিয়ে দেন। তারা এমনভাবে তাকবীরের আওয়াজ বুলন্দ করেছিলেন, মনে হচ্ছিল আষাঢ়ের বাদল যেন বিদ্যুতের আঘাত খেয়ে কান ফাটানো চিৎকার দিচ্ছিল। এমনভাবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছিলেন, মনে হচ্ছিল তারা যেন যুদ্ধক্ষেত্রে নন, যেন তলোয়ারবাজির কলাকৌশল প্রদর্শনীর খেলায় ব্যস্ত, যেন শিখিয়ে যাচ্ছিলেন প্রতিরোধ কত প্রকার ও কি কি। তারা প্রতিরোধের এমন এক নজরকাড়া প্রদর্শনী চালিয়ে যাচ্ছিলেন যেন তাদের পদাতিকরা ছিল মরুতে দল বেঁধে চলা উটের কারওয়ান। প্রজ্ঞায় যেন তারা ছিল দাবিস্তান, জ্ঞানের অন্বেষক, আর আগ্রাসনে যেন রচনা করে যাচ্ছিলেন খুনের দাস্তান। ইবনে কাজীর সৈন্যরা খামোখাই যেন সারিবদ্ধ ঢেউয়ের মতো একের পর এক কংক্রিটের দেওয়ালে আশ্রে পড়ে চুরমার হয়ে যাচ্ছিল। অল্পক্ষণের মধ্যেই ওরা হাঁপিয়ে উঠল। ওদের দুর্বলতা টের পাওয়া মাত্রই হঠাৎ করে থেমে যাওয়া ঘূর্ণিবায়ু পাক খেয়ে বিপুল ধ্বংসাসী ক্ষমতায় আশ্রে পড়ার মতোই তারা ইবনে কাজীর বাহিনীর উপর টুটে পড়লেন। প্রথম আক্রমণেই ইবনে কাজীর সৈন্যরা চোখে সর্ষে ফুল দেখতে লাগল। রক্তের তরঙ্গের মতো হিংস্র ক্ষুধা নিয়ে তছনছ করে যেতে লাগলেন তাদের স্বপ্নের বিজয়ের বাগান। আক্রোশে ফেটে পড়া বজ্রপাতের মতো রাত্রির ঘুমভাঙ্গা ভয়াবহতা নিয়ে যখন ঝাঁপিয়ে পড়লেন, তখন তাদের করার আর কিছুই থাকল না। যুদ্ধ তখন তপ্ত সূর্যের মতো আগুন বর্ষাচ্ছিল। ইবনে কাজীর সৈন্যরা সিংহের পাল্লায় পড়া আহত হাতির মতো তার পুরো শক্তি কাজে লাগিয়ে অন্তত পালিয়ে বাঁচার চেষ্টা করছিল। কিন্তু তারা যেন ক্ষুধার্ত আগুনের সর্বধ্বংসী কামড়ে পড়ে কাতরাচ্ছিল। বারবারোসাদের সে আক্রমণে ছিল জুহরা সিতারার হাসি, মধ্যকাশে সূর্যের আলো, স্বপ্নীল রঙ্গিমায় জড়ানো কমনীয় চেহারার দুটি। যুদ্ধের ময়দান কথা বলে উঠেছিল। চারিদিকে বইছিল শরীর জ্বালানো আগুনে ফুলকির তুফান, যেন ধ্বংসের মৌজ খেলা করছিল সারা মাঠ জুড়ে। অল্পক্ষণ পরই খায়রুদ্দিনের মোকাবেলায় চরম লজ্জাজনক পরাজয় বরণ করে নিতে হয়। ইবনে কাজী কোনো মতে তার পলাতক সেনাদের নিয়ে বুনায় গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। কিন্তু হঠাৎ করে বুনায়ও আগুন এবং রক্তের খেলা জমে ওঠে। বুনার বাইরের মাঠের লড়াই চলাকালীন উবাদা বিন তামাম মারাত্মক আহত হয়ে পড়েছিলেন। তারপরেও তিনি আর আলকামা মিলে মরিয়া হয়ে বিদ্রোহ শুরু করে দেন। তারা তাদের সাথীদের ইঙ্গিত করা মাত্রই ওরা ইবনে কাজীর কট্টর সমর্থকদের উপর ঝাঁপিয়ে পড়ে কয়েকজনকে হত্যা করে ফেলে। নিহতদের সংখ্যা অল্প হলেও বিদ্রোহ জেগে উঠতে সময় লাগল না। কয়েক মুহূর্তের মধ্যেই বুনায় ইবনে কাজীর সৈন্যরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ল। সংখ্যাধিক্য সৈন্যই যেহেতু
কাফেরদের বরকন্দাজ হয়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে রাজি ছিল না, তাই আলকামা ও উবাদাদের দল ভারী হয়ে চলল। হাঙ্গামা চরম আকার ধারণ করলে এক পর্যায়ে ইবনে কাজী তারই সৈন্যদের হাতে মারা পড়লেন। আর ইবনে কাজী মারা যাবার পরপরই তার সাথীরা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করে নেয়। বিজয়ের পর খায়রুদ্দিন বারবারুসা যুদ্ধমাঠে তাঁবু গেড়ে তার সৈন্যদের নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি হেঁটে হেঁটে লোকজনের খিমা তৈরি দেখছিলেন। সে সময় তার টহল দলের কতিপয় সদস্য দৌড়ে এসে বলল, আমির, বুনা শহরে বিদ্রোহ দেখা দিয়েছে। মুসলমানদের বৃহত্তর ঐক্যের লক্ষ্যে সালার উবাদা এবং আলকামা বিদ্রোহ ঘোষণা করেছেন এবং সে বিদ্রোহে ইবনে কাজী নিহত হয়েছেন। সংবাদটা ছিল মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। খায়রুদ্দিনও তার আবেগ প্রকাশ করে যাচ্ছিলেন। ইতিমধ্যে দেখতে পেলেন বুনার শহর প্রাচীরের সদর দরজা খুলে গিয়েছে এবং সেই খোলা দরজা দিয়ে পথে বড় একটা দল সফেদ পতাকা হাতে তার বাহিনীর দিকে ছুটে আসছে। খায়রুদ্দিন বারবারুসা কোনো কথা না বলে পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতে লাগলেন। তার পাশে ছিলেন তার নায়েব তুরগুদ সালার হাসান কুরসু, সালেহ, কাকাত এবং সানাআন। তারাও গভীরভাবে অগ্রসরমান লোকগুলোর দিকে তাকিয়ে মনে মনে অনেক কিছুই ভাবছিলেন। লোকগুলো একেবারে নিকটে পৌঁছে গেলে তারা হতবাক হয়ে দেখতে পেলেন এগিয়ে আসা যুবকদের বেশ কজন একটা খাটিয়া বহন করে নিয়ে আসছে। আগন্তুকরা ঠিক সেখানে এসে থেমে গেলেন যেখানে খায়রুদ্দিন তার সাথীদের নিয়ে দাঁড়ানো ছিলেন। ওখানে এসেই তারা খাটিয়াটি তার সামনে মাটিতে রেখে দেন। দলনেতা একটু এগিয়ে এসে খায়রুদ্দিনকে বললেন, আমির, আমার নাম আলকামা বিন সাদ। আমরা গুনাহগার এবং অপরাধীর দল। আমরা আপনার সঙ্গে এগিয়ে এসে মুসাফাহা করার দুঃসাহস দেখাতে পারছি না, কেননা জানি এমনটা করার অধিকার আমাদের নেই। জানি না আমাদের পরিচয় পেয়ে আপনার প্রতিক্রিয়া কি দাঁড়ায়। আলকামাকে এখানেই থেমে যেতে হলো। বারবারুসা এগিয়ে এসে আলকামার সঙ্গে মুসাফাহা নয়, বরং তাকে বুকে জড়িয়ে নিলেন। প্রচণ্ড আবেগে কোনো কথা বলতে না পেরে কেবল তার নাকে মুখে চুমু খেয়ে কাজ চাপড়াতে লাগলেন। বারবারুসার পাশে দাঁড়িয়ে থাকা তার সালাররাও এগিয়ে এসে একে একে সবাই আলকামার সঙ্গে বুক মিলিয়ে নিলেন। তার সঙ্গে আগত সৈনিকদেরও তারা খোশ আমদেদ জানালেন। আলকামা তখন খাটিয়ার পাশে এসে সেখানে শুয়ে থাকা লোকটির উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে বারবারুসাকে খেতাব করে বললেন, আমির, দেখে যান, ইনি আমার সাথী উবাদা বিন তামাম। ইনিই আমাদের প্রকৃত নেতা। তার পায়ে মারাত্মক জখম রয়েছে। তিনি হাঁটতে পারছেন না বিধায় তাকে এভাবে আপনার কাছে নিয়ে আসা। এটুকু বলে আলকামা নীরব হতেই উবাদা তাকে বললেন, ভাই ইবনে সাদ, আমাকে আমির খায়রুদ্দিনের সামনে দাঁড়াতে একটু সাহায্য করো। আমরা অপরাধী, তাই অপরাধীর মতোই তার সামনে দাঁড়িয়ে নিজেদের ভুলের শাস্তি শুনতে পছন্দ করব। এক নিঃশ্বাসে কথাগুলো বলে উবাদা পুনরায় বলতে শুরু করলেন, আমির, আমরা সেই হতভাগা যারা সূর্যের আলো থেকে পলায়ন করে অন্ধকারে পড়ে বিভ্রান্ত হয়ে ঘুরছি। আমরা ফুলের সুবাস নেওয়ার বিপরীতে কাটার খোঁচা খেতে মত্ত। স্বাধীনতার সোনালী ক্ষণ ও কামিয়াবির গৌরব তালাশের পরিবর্তে আপন মিল্লাতের ঐক্যের সুতো ছিঁড়তে ব্যস্ত। আমাদের বদনসিবি হচ্ছে আমরা তাআজ্জুবের সকাল সন্ধ্যায় ডুবে থাকা শান্তি ও নিরাপত্তার রেশম কোমল সময়টুকুর প্রশান্তি ভেঙে খান খান করে রক্তাক্ত ইচ্ছের সঙ্গ দিচ্ছি। আমাদের আশেপাশে মিল্লাতের অসহায় নারী পুরুষের কাতর হাহাকার আর আহাজারির তুফান বইছিল, কিন্তু আমরা আমাদের জাতির জন্য জিন্দানখানার অন্ধকার হাতে পায়ে লানতের বেরি আর মিল্লাতের রাহাবারদের জন্য কলঙ্ক খুঁজে বেড়াচ্ছিলাম। আমরাই সেই হতভাগা ইনসান যারা দিনের রুহানিয়াত ভুলে জাতীয় ঐক্যের সূর্যালোকে অবগাহনের পরিবর্তে জিল্লতি আর আত্মপ্রতারণা খুঁজে বেড়াবার জন্য জাতির শত্রুদের সঙ্গ দিয়েছিলাম। আমরাই তারা যারা স্বীয় প্রতারণায় বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আমরা আমাদের সেই মাবুদকে ভুলে গিয়েছিলাম যিনি নূহ আলাইহিসসালামের কিস্তিকে শুকনো উপকূলে পৌঁছে দিয়েছিলেন, মুসাকে সফেদ হাত আর লাঠি দান করেছিলেন, যিনি হেরা পাহাড়ের গুহাকে ইকরার আলোয় রাঙিয়ে দিয়েছিলেন। আমরা যদি আজ কাবার ইজ্জতের
আলোকিত প্রহরী প্রমাণিত হতাম, তাহলে সূর্য নীল আকাশের গাঢ় বাদলের নিচে চাপা পড়া থাকলেও আমরা জগৎটাকে আলোকিত করে তুলতে পারতাম। যদি আমরা একাত্ম হয়ে হকের জজবা আর সত্যের সৌন্দর্যের পতাকা উঁচিয়ে তুলতাম, তাহলে আজ জলে স্থলে আমরা বিশ্বের রাজাধিরাজ হিসাবে বিবেচিত হতাম। কিন্তু আমরা তাকবীরের উচ্চতা এবং লা ইলাহা ইল্লাল্লাহর গৌরব ভুলে ভোগের গভীর অন্ধকারে কালো কীটের মতো হারিয়ে যাচ্ছি। উবাদা হাঁপিয়ে উঠলেন। একটু থেমে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, আল্লাহ, আমি আমির খায়রুদ্দিনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তোমার কাছেও ক্ষমা চাই মাবুদ। তুমি আমাকে এবং আমার সাথীদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তোমার বরত্ব চাঁদনি রাতের প্রপাতের উপর ঠিকরে পড়া পূর্ণ শশীর আলোক প্রপাতের ন্যায় চিরসমুজ্জ্বল। পৃথিবীর সব আলো তো তোমার থেকে ধার নেওয়া। নীল সমুদ্রে তোমার জালাল, নয়ন হরণকারী বাগানে তোমার জামাল চিরদদীপ্যমান। তুমি আছো হাওয়ায় শূন্যলোকে সবুজের মুচকি হাসিতে, আছো ফুলের পাপড়ির সজীবতায়। হে আল্লাহ, তুমি মাবুদ ও রব হিসাবে নিজ থেকে উঠিয়ে কামালতির শীর্ষচূড়ায় পৌঁছে দিতে পারো। তুমি ছাড়া সবার শক্তি নশ্বর। হে আল্লাহ, আমি তোমার ওই দিকে ফিরে আসলাম, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হলাম। আমার অনুতাপ গ্রহণ কর মাবুদ। এ পর্যন্ত বলতেই আকুল কান্নায় উবাদার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। চোখ দুটো দিয়ে অশ্রুর সয়লাভ বইছিল। সে ছিল অত্যন্ত আবেগঘন মুহূর্ত। বারবারুসা এগিয়ে গেলেন, উবাদাকে সান্ত্বনা দিলেন। তার কথা শুনে উবাদা নিজেকে সামলে নিলেন। খায়রুদ্দিন তখন তার পাশে থাকা আলকামাকে উদ্দেশ্য করে বললেন, ইসলামের হে মহান সন্তানদ্বয়, তোমাদের উভয়ের প্রত্যাবর্তনকে আমি সালাম জানাচ্ছি। এতদা সঙ্গে আমি জানতে চাচ্ছি, কুকর অধিপতি ইবনে কাজীর ছেলে হুসাইন এখন কোথায়? তিনিও কি মুসলিম উম্মাহর ঐক্যপ্রত্যাশীদের দলে? জবাবে আলকামা বললেন, আমির, ইবনে কাজীর হত্যার ব্যাপারে হুসাইন আমাদের পক্ষে। এই মুহূর্তে তিনি বুনা শহরে অবস্থান করছেন। আমরা তাকে সঙ্গে করে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু তিনি রাজি হননি। তিনি বলেছিলেন, আমি কোন মুখে গিয়ে আমির খায়রুদ্দিনের সামনে দাঁড়াই? আমি কোন পরিচয়ে নিজেকে তার সামনে পরিচয় দেই? আমি তো মিল্লাতের গাদ্দারের রক্তের ওয়ারিস। আপনারা যান, আমির আমার জন্য যে শাস্তি নির্ধারণ করেন আমাকে জানিয়ে দেবেন। শাস্তি নির্ধারণ হবার পরই আমি তার সামনে যাব। আলকামার এ কথাটা বারবারুসার আবেগে তুফান তুলে দিয়েছিল। তিনি আলকামাকে লক্ষ্য করে বললেন, হুসাইন আমার ভাই, এ মুহূর্তে তাকে আমার সামনে নিয়ে আসার ব্যবস্থা করুন। নির্দেশ পেয়ে আলকামা তখনই দ্রুতগামী দুই সাওয়ারকে বুনায় হুসাইনের কাছে পাঠিয়ে দিলেন। লোক দুটি অল্পক্ষণের মধ্যেই ইবনে কাজীর ছেলে হুসাইনকে তার কাছে নিয়ে এলো। হুসাইন ঘোড়া থেকে নেমেই অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে বারবারুসার পা ঝাপড়ে ধরতে চাইলেন, কিন্তু বারবারুসা ততোধিক ক্ষিপ্রতায় তার হাত দুটো ধরে তাকে একেবারে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন, হুসাইন, আমার প্রিয়তম ভাই, তোমার জায়গা ওখানে নয়, এখানে। এরপর ফুলের পাপড়ির মতো আনন্দ প্রস্ফুটিত কণ্ঠে বললেন, হুসাইন, তোমার, আলকামার আর ইবনে তামামের মহান এ কাজের প্রশংসা করার কোনো ভাষা আমার কাছে নেই। বারবারুসাকে হঠাৎ করেই থেমে যেতে হলো, কেননা হুসাইন তখন জামার পকেট থেকে বেশ কটা চাবি বের করে তার হাতে তুলে দিয়ে বললেন, আমির, এই চাবিগুলো বুনা শহরের। এ শহরটা আপনার, কেননা আপনি তলোয়ারের বলে শহরটিকে নিজের করে নিয়েছেন। বারবারুসা বুনা শহরের চাবিগুলো হাতে নিয়ে দেখলেন। এরপর চাবিগুলো উবাদার চাদরের উপর রাখতে রাখতে বললেন, আমি আরেকবার তোমাদের অবদানকে সালাম জানাচ্ছি। শুনো হুসাইন, যেসব এলাকায় তোমার পিতা শাসন করতেন, আমি আমার পক্ষ থেকে তোমাকে সেসব এলাকার গভর্নর নিযুক্ত করছি। আফ্রিকার অবস্থা যে কোনো সময় অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে, অতএব সবসময় সতর্ক থাকবে। সেনাবাহিনীর সক্ষমতা বাড়িয়ে যাবে। উবাদা আর আলকামা হবেন তোমার উত্তম সাথী, উত্তম বন্ধু, উত্তম পরামর্শদাতা। উবাদা বিন তামাম আহত। যদি তোমাদের কাছে ভালো কোনো ডাক্তার না থাকে তাহলে বলো, আমি তাকে চিকিৎসা করাই। জবাবে আলকামা বললেন, বুনা শহরে বেশ কজন ভালো ডাক্তার রয়েছে, সেখানেই তার চিকিৎসা চলছিল। তার খাহেশ ছিল আমরা যেন খাটিয়ায় করে
তাকে আপনার কাছে নিয়ে আসি। আমরা তার সে খায়েশের প্রতি শ্রদ্ধা দেখাতেই এখানে নিয়ে এসেছি। এবার আমাদের ব্যাপারে যে ফায়সালা দেবেন সেটাই হবে চূড়ান্ত ফায়সালা। এ আলোচনার পর বারবারুসা তাদেরকে বিদায় জানালে তারা বুনার দিকে যাত্রা করেন। ওরা চলে যাবার খানিক পরই তার টহল দলের কয়েকজন সদস্য সেখানে এসে পৌঁছালেন। তারা বললেন, মুহতারাম, স্পেনের আল বাসারাত ওয়াদিতে কতিপয় মুসলমানকে লুকিয়ে রাখা হয়েছিল। স্পেন সম্রাটের পুত্র ফিলিপ ওদেরকে গোলাম বানিয়ে তাদের নয়া দুনিয়ার কলোনিতে পাঠাতে যাচ্ছিল। এরা রক্ষীদের হত্যা করে আল বাসারাতে চলে এসেছিল। ওখানকার রাহিববেশী মুসলিম গোয়েন্দারা তাদের আত্মগোপনের ব্যবস্থা করেছেন। তারা বলেছেন, যথাশীঘ্র ওদেরকে সরিয়ে আনা না হলে পুরো আল বাসারাত ওয়াদি ভয়াবহ বিপদের মুখোমুখি হতে পারে। সংবাদটি শোনামাত্রই খায়রুদ্দিন এর একটা ব্যবস্থা গ্রহণের জন্য তৎপর হয়ে উঠলেন। হাসান কুরসু এবং কাকাতকে ইশারায় কাছে ডেকে বললেন, প্রিয় বৎসরা, টহল দলের সদস্যরা যে সংবাদ দিয়েছে তা তোমরাও শুনেছ। আমি এ দায়িত্বটা তোমাদের উভয়ের উপর অর্পণ করতে চাই। তোমরা নৌবহরের একটা অংশ নিয়ে স্পেনের দিকে চলে যাও এবং যত দ্রুত সম্ভব আত্মগোপনে থাকা মুসলমানদের উদ্ধার করে নিয়ে এসো। খায়রুদ্দিন তাদেরকে একথা বলতেই টহল দলের সেই লোকটি বলল, মুহতারাম আমির, আল বাসারাত সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে। সেটা হলো, ওয়াদির আশেপাশে যেসব মুসলমান বসবাস করতেন তাদের ইন্তিজাম দেখাশোনার এবং তাদেরকে জোরপূর্বক খ্রিস্টান বানানোর জন্য ডন জন নামক জনৈক ব্যক্তির উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। লোকটি যুবক এবং অত্যন্ত বদমেজাজি। সে নিজেকে অস্ট্রেলিয়ার বাসিন্দা বলে পরিচয় দিচ্ছে। সে বলছে মুসলমানদের খ্রিস্টান বানানোর পবিত্র কাজ নিয়েই সে স্পেনে এসেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সে হিস্পানীয় সম্রাট চার্লসের অবৈধ সন্তান। লোকটা মুসলমানদের উপর অত্যাচার করে তার আত্মায় শান্তি অনুভব করে থাকে। নতুন এ সংবাদ শুনে খায়রুদ্দিন নীরব হয়ে গেলেন। অনেকক্ষণ ভেবে নেওয়ার পর টহল দলের লোকগুলোকে বললেন, ঠিক আছে, দেখা যাক কি করা যায়। তোমরা এখন গিয়ে আরাম করো। আর হাসান ও কাকাতকে বললেন, তোমরা এখন থেকেই যাত্রার প্রস্তুতি শুরু করে দাও। রাতের খাবার শেষে কাহাতানি সর্দার কাব, পুত্র মুগিরা, স্ত্রী মাইসুনা আর মেয়ে নাবিল ও মাআজকে নিয়ে দেওয়ানখানায় বসে আলাপ করছিলেন। হঠাৎ সদর দরজায় করাঘাতের শব্দ হল। মুগিরা তড়িৎ দাঁড়িয়ে বললেন, আব্বু, আমি দেখে আসছি দরজায় কে নক করছেন। দরবার কক্ষ থেকে বের হতেই মুগিরা দেখতে পেল বাসিত দ্রুত মহলের দরজা অভিমুখে দৌড়াচ্ছেন। বাসিতকে এভাবে দৌড়াতে দেখে মুগিরা ওখানেই দাঁড়িয়ে গেলেন। মুগিরা চেয়ে দেখলেন বাসিত দরজা খোলা মাত্র মুনজির বিন জুবাইর মহলে ঢুকে পড়েছেন। মুনজির প্রবেশ করার পরপরই বাসিত জিঞ্জির টেনে দরজাটা পুনরায় লাগিয়ে দিলেন। ইতিমধ্যে দরবার কক্ষ থেকে আওয়াজ আসলো। কাব বিন আমির জিজ্ঞাসা করছিলেন, বেটা, কে এসেছেন? মুগিরা বাইরে থেকেই উচ্চকণ্ঠে জবাব দিলেন, বাবা, মুনজির চাচা এসেছেন। ইতিমধ্যে মুনজির মুগিরার কাছে চলে এসেছিলেন। মুগিরা তাকে সঙ্গে নিয়ে দরবার কক্ষে ঢুকে গেলেন। মুনজির সেখানে প্রবেশ করেই কাবের সঙ্গে মুসাফাহা করে তার পাশেই বসে পড়লেন। মুনজির বসামাত্রই সবার আগে মাঝ চিন্তিত কণ্ঠে বলে উঠল, চাচা, রাতের এই প্রহরে আপনার এখানে আসাটা নিশ্চয়ই কারণবিহীন নয়। আপনার চেহারায় অনেক কিছু বলার আলামত দেখা যাচ্ছে। আমি কি ঠিক বলিনি চাচা? ইবনে জুবাইর মৃদু হেসে বললেন, বেটি, তোমার অনুমান ঠিক। আমি দুটি সংবাদ নিয়ে এসেছি। প্রথম সংবাদটি হল, চার্লস তার অবৈধ সন্তান ডন জনকে আল বাসারাতের আশপাশ এলাকার দেখাশোনার দায়িত্ব দিয়েছে, আর ডন জনও মুসলমানদের উপর নিপীড়ন শুরু করে দিয়েছে। সে আল বাসারাত এবং এর আশেপাশে গোয়েন্দা ছড়িয়ে দিয়েছে। এরা সবসময় তাকে এখানকার অবস্থার সংবাদ পৌঁছে দিচ্ছে। রাহিব বুট্রোস আমাকে এটা জানিয়েছেন। তিনিও আমার সঙ্গে আপনার এখানে আসতেন, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি এখন খুবই সাবধানী, কেননা ডনজনের গুপ্তবাহিনী আমাদের রাহিবদের সঙ্গেও সম্পর্ক গড়ে তুলতে চাইছে। ডন জন তাদেরকে বলেছে, আপনারা এখানে থেকে আমার পক্ষে কাজ চালিয়ে যান। মুসলমানদের বিরুদ্ধে যা খবর আছে তা আমাকে পৌঁছাতে থাকুন। আপনি জানেন
বুট্রোস হচ্ছেন এখানকার রাহিবদের সর্দার। তিনি মিল্লাতের এক আজিম মুহসিন। মিল্লাতের ব্যাপারে তার দরদও সীমাহীন। বুট্রোস আমাকে বলছিলেন, আল বাশারাত এবং এর আশেপাশে কিছু সংখ্যক নেতৃস্থানীয় মুসলমানকে ডন জন তার দলে টানতে চাইছে। সে চাইছে এমন লোককে তার দলে ফিরিয়ে নিতে যারা মুসলমান হলেও জাতির প্রতি তাদের অন্তরে আবেগ অনুরাগ বলতে কিছুই থাকবে না। ডন জন এদেরকে বড় অঙ্কের টাকার বিনিময়ে কিনে নেবে, এদেরকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করবে, যাতে কেউ বলতে না পারে অত্যাচারকারী হচ্ছে ডন জন। এবার আমাদের লক্ষ্য রাখা দরকার কে সেই গাদ্দার যে ডন জনের আরকাঠি বনার জন্য প্রস্তুত। এ অবস্থায় কিন্তু আমাদেরকে আগের চেয়েও বেশি সাবধানী হয়ে চলতে হবে। এ পর্যন্ত বলতেই মঞ্জিরকে থামিয়ে মাছ বলে উঠল, চাচা, পরিস্থিতি যদি এতই নাজুক হয়ে থাকে তাহলে চার্লসের পুত্র ফিলিপ যে যুবকদের নয়া দুনিয়ায় পাঠাতে চেয়েছিল, যাদেরকে বুট্রোসরা লুকিয়ে রেখেছেন, তাদের অবস্থা কি হবে? তারা তো যাজকপল্লীর পিছনের পাহাড়ি গুহায় আত্মগোপন করে আছেন। তাদেরকে সেখান থেকে সরানোর কোনো ব্যবস্থা হয়েছে কি? ইবনে জুবাইর মুস্কি হেসে বললেন, বেটি, আমি এ প্রসঙ্গে আসছি, তুমি এত চিন্তা করো না। এরপর মঞ্জির আবার বলতে শুরু করলেন, আমি আরও বলতে চাচ্ছি, ডন জন যে গাদ্দার মুসলমানকেই তার ডান হাত বানিয়ে নেবে, তার মাধ্যমে সে সর্বাগ্রে মুসলমানদের নেতৃস্থানীয় খানদানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইবে। আমি এখন আপনাদেরকে যে কথাটা বলছি, এ কথাটা আমি একটু আগে আদনানি সর্দার সাআদ বিন সালামাকেও বলে এসেছি। সেটি হচ্ছে, হাসান কুরসুর সঙ্গে আমাদের যে সম্পর্ক রয়েছে তা যেন কোনোভাবেই প্রকাশ না পায়। পরিচিত কিংবা অপরিচিত কারো সামনে যেন হাসান কুরসুর নাম এখানে উচ্চারিত না হয়, কেননা হিস্পানীয় সরকার কিংবা তার কোনো বিভাগই চেহারা শুরুতে হাসান কুরসুকে চেনে না। তারা কেবল তার নামটাই জানে, আর জানে তিনি সাগরে তাদেরকে বারবার নাকানি চুবানি খাওয়ানো বারবারুসার দক্ষিণ হাত। খায়রুদ্দিন বারবারুসার যত নেতৃস্থানীয় সাথী রয়েছেন, চার্লস এবং তার বিভিন্ন গভর্নরদের কাছে তাদের নাম ও তাদের পরিচিতির একটা তালিকা রয়েছে। সেই হিসাবে আমি আপনাদের সাবধান করতে এসেছি, ঘরে কিংবা ঘরের বাইরে যেন আপনাদের কারো মুখ থেকে হাসান কুরসুর নাম উচ্চারিত না হয়। মুনচির বিন জুবাইর একটু বিরতি নিয়ে পুনরায় বলে যেতে লাগলেন, এবার আমি দ্বিতীয় প্রসঙ্গে আসছি। ডন জন যখন পাগলা কুকুরের মতো মুসলমানদের পিছনে লেগেছে, ঠিক সে মুহূর্তে আমাদের সবচেয়ে চিন্তার ব্যাপারটি হচ্ছে খানকার পিছনে পাহাড়ের গুহায় লুকিয়ে রাখা মুসলিম যুবকদের নিরাপত্তার ব্যাপার। আল্লাহর হাজারো শুকরিয়া, আজ রাতেই আমরা এ চিন্তা থেকে মুক্তি পাচ্ছি। এদেরকে আজ রাতেই নিরাপদে আফ্রিকায় নিয়ে যাওয়া হচ্ছে। মঞ্জিরের কথাটা শুনে মাছ অস্থির কণ্ঠে বলে উঠল, চাচা, ইবনে জুবাইর কিভাবে এ কাজটা আঞ্জাম পাচ্ছে? কারা এদেরকে নিয়ে যেতে আসছেন? ইবনে জুবাইর মুচকি হেসে বললেন, বেটি মাছ, তোমার চিন্তা, তোমার অস্থিরতা আমি বুঝতে পারছি। এইবারও আল বাশারাতের এই হতভাগা মুসলমানদের জন্য মুক্তির বার্তা নিয়ে আসছেন হাসান কুরসু এবং কাকাত। আমি তোমাদেরকে এই সুসংবাদও দিচ্ছি, হাসান কুরসু এবং কাকাত যে নৌবহর নিয়ে আসছেন, সেই নৌবহরের অগ্রবর্তী কটি জাহাজ মাগরিবের নামাজের পরপরই আমাদের উপকূলে এসে নোঙর ফেলেছে। হাসান কুরসুর নির্দেশে তার লোকেরা ইতিমধ্যে রাহিব বুট্রোসের সঙ্গে যোগাযোগও সেরে ফেলেছেন। হাসান কুরসু রাহিব বুট্রোসকে বলে পাঠিয়েছেন তিনি রাতের মধ্যপ্রহরে নৌবহর নিয়ে উপকূলে চলে আসবেন। ঠিক সে সময় যেন ওই মুসলিম যুবকদের সেখানে পৌঁছে দেওয়া হয়। তারা উপকূল থেকেই আফ্রিকায় ফিরে যাবেন। মুনজির বিন জুবাইর বলেই চললেন, হাসান কুরসু বুট্রোসের মাধ্যমে এ পয়গাম পাঠিয়েছেন তিনি যেন তার পক্ষ হয়ে কাহতানি সর্দারের কাছে তার এই ওজরটা পৌঁছে দেন যে এবার তিনি সর্দারের মহলে আসতে পারছেন না। আমরাও পরিস্থিতির নাজুকতা দেখে তার এই ওজরকে সমর্থন করছি। অতএব আমি আপনাদেরকে এ কথাটা বলতে চাই যে হাসান কুরসু এখানে আসলেও এবারকার মতো এই মহলে আসতে পারছেন না। দীর্ঘ কথা বলে ইবনে জুবাইর নীরব হবার পর মাঝ মাটির দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলল, আব্বু, খারাপ মনে না করলে আমি একটা কথা। মাছ তার কথাটা পূর্ণ করতে পারল না। তাকে থামিয়ে দিয়ে কাব বলে উঠলেন, বেটি, তোমার আবেগ সম্পর্কে আমি অনবহিত নই। আমি জানি
তুমি অন্তরে কেমন অস্থিরতা অনুভব করছো। তুমি তো এটাই বলতে চাইছো, অনুমতি দিলে তুমি সাহিলে গিয়ে হাসান কুরসুর সঙ্গে সাক্ষাৎ করতে চাও। মাজ, আমি হাসানের সঙ্গে তোমার জীবনের সম্পর্ক জুড়ে দিয়েছি। শুধু আমি নই, তোমার মা, ভাই, বোন সবাই আমরা এটাই মনে করে থাকি তুমি আমাদের কাছে হাসান কুরসুর এক পবিত্র আমানত। যে কোনো সময় আমরা তোমাকে তার হাতে তুলে দেবার জন্য রাজি। বেটি, তোমার বড় বোনের আকদের পরপরই আমি যে কোনোভাবে হাসানের সঙ্গে যোগাযোগ করে তোমাকে তার হাতে তুলে দিতে চাইব সে যেন তোমাকে তার সঙ্গে নিয়ে যায়। তুমি যেদিন হাসানের স্ত্রী হিসাবে আফ্রিকায় চলে যাবে সেদিন আমরা সবাই নিশ্চিন্ত হয়ে যাব। এ পর্যন্ত বলে কাব একটু দম নিলেন। এরপর পুনরায় বলে যেতে লাগলেন, মুনজির বিন জুবাইর অবস্থার যে বর্ণনা দিয়েছেন তা সামনে রেখে আমরা হাসানের অনুমতি ব্যতি রেখে উপকূলে যেতে পারি না। যদি ডন জন এখানে না আসতো তাহলে আমরা ওখানে গিয়ে অবশ্যই তাকে স্বাগতম জানাতাম। শুধু তাই নয়, রাতের বেলা তাকে মহলে নিয়ে এসে তার সম্মানে ভোজসভা করতাম। কিন্তু অবস্থার বিবেচনায় আমরা এ মুহূর্তে তা করতে পারি না। আমি তোমাকে এটুকু অনুমতি দিতে পারি যে রাতের গভীরে কেবল বাসিতকে সঙ্গে নিয়ে উপকূলে চলে যাও এবং হাসানের সঙ্গে দুটি কথা বলে দ্রুত ফিরে এসো। কাবের শেষ কথা শুনে মাজ আনন্দে নেচে উঠল। এরপর কাব মুনজির বিন জুবাইরকে উদ্দেশ্য করে বললেন, মুনজির, তোমার কথা আমাকে একটা চিন্তায় ফেলে দিয়েছে। ডনজনের গোয়েন্দারা যখন এই এলাকায় রাত দিন চষে ফিরছে তখন গোপন স্থান থেকে এতগুলো লোককে বের করে কিভাবে উপকূলে নিয়ে যাওয়া হবে? জবাবে মুনজির হেসে বললেন, আমাদের রাহিব বুট্রোস অত্যন্ত তীক্ষ্ণধী সম্পন্ন এক যুবক, অত্যন্ত দূরদর্শী এবং কুশলী। ডনজন এ এলাকায় যতগুলো গোয়েন্দা নিযুক্ত করে রেখেছে সবাইকে তিনি জানেন, চিনেন, কেননা ওরা তাদেরকে নিজেদের লোক হিসাবে শুমার করে থাকে। যেহেতু তারা জানে রাহিবরা সারাদিন বস্তিতে ঈসা মসিহের দিনের দাওয়াত নিয়ে বেড়ান, অতএব খ্রিস্টানদের পক্ষ হয়েই কাজ করবেন। বুট্রোস ওদেরকে বের করে নিয়ে যাবার জন্য যে ফন্দি এঁটেছেন তা কতকটা অনুরূপ। আজ রাতে তিনি ওই এলাকায় কর্মরত ডনজনের সকল গোয়েন্দাকে তাদের খানকায় নিমন্ত্রণ জানাবেন। রাতে তাদেরকে খুব করে আহার করানোর পর কড়া মদ গেলাবেন। মদের নেশায় ওরা অনেকক্ষণ টাল হয়ে পড়ে থাকবে। এই ফাঁকে তাদের কিছু সংখ্যক রাহিব মুসলিম যুবকদের গুহা থেকে বের করে উপকূলে নিয়ে যাবেন। আমিও কিছুক্ষণের মধ্যেই উপকূলের দিকে যাচ্ছি। হাসান কুরসুর সঙ্গে আমারও কিছু জরুরি কথা রয়েছে। মাজ কথাটা শুনে আনন্দে আপ্লুত হয়ে বলে উঠল, চাচা, তাহলে আমি আপনার সঙ্গেই যাই? মুনজির বিন জুবাইর স্মিত হেসে বললেন, ঠিক আছে, আমি এখন বাড়িতে যাচ্ছি। তুমি দ্রুত তৈরি হয়ে বাসিতকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে এসো। ওখান থেকেই তোমাকে নিয়ে সাহিলে যাব। মাজ এবং তার পরিবারের সবাই মুনজির বিন জুবাইরের প্রস্তাবে ঐক্যমত পোষণ করলে মুনজির তৎক্ষণাৎ ওখান থেকে উঠে নিজ বাড়ির দিকে রওয়ানা হয়ে